বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যে আমল দ্বারা যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক এমনকি দেশের বাইরে থাকুক না কেন ওই ব্যক্তি এমন পাগল পারা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যার জন্য এই আমলটি আপনি করবেন তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে ওই ব্যক্তি পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, যতক্ষণ পর্যন্ত আপনি আমল তদবির করবেন আল্লাহ তাআলার কাছে চাইবেন, কিন্তু যখন আজিমাত বাহাতিয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে চাইবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পরিপূর্ণ কামিয়াবি লাভ করতে পারবেন না। সেটার প্রমাণ হচ্ছে আপনারা অনেকে রয়েছেন, অনেক আমল করেন, অনেক তদবির করেন, অনেক শায়েখদের কাছে যান, কিন্তু আমল তদবির থেকে ভালো কিছু আসে না। আপনারা কি জানেন যে আমল তদবিরের জগতে এমন 28টি নাম রয়েছে যেগুলোর দ্বারা আল্লাহ তাআলার কাছে আপনি যখন যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে, সেই আমলকে কবুল মঞ্জুর করবেন। এই যে সবকিছু করেন এগুলো কবুল করেন কে? আল্লাহ তাআলা। অতএব হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার সঠিক কিছু মাধ্যম রয়েছে, যেভাবে চাইতে পারলে আল্লাহ তাআলা কখনোই আপনাকে নিরাশ করবেন না। এমনকি এই নামগুলোর দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালাম চাইতেন, আসিফ ইবনে বারখি রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ আল বনী সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা যখন আল্লাহ তাআলার কাছে বিশেষ কিছু চাইতেন এই নামগুলোর মাধ্যমে চাওয়া মাত্র আল্লাহ তাআলা তাদের সেই ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করতেন। অতএব আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আপনার পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়ে অথবা আপনার নিজের স্বামী অথবা স্ত্রী অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে অথবা এমন হতে পারে কাউকে আপনি অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে শত শতবার আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, অথবা এমনও হতে পারে যে আপনি কাউকে প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যে কোনো কারণে যদি সে প্রত্যাখ্যান করে তাহলে সেটি আপনি মেনে নিতে পারবেন না। আবার এমন হতে পারে যে আপনি কাউকে মন থেকে ভালোবাসেন কিন্তু সেই বিষয়টি জানেই না, আপনি চাচ্ছেন যে আপনি প্রস্তাব দিবেন না, সে নিজে থেকে প্রস্তাব দিবে, তার জন্য আপনি আমল করতে পারবেন। আবার এমন হয় যে আপনাদের কারোর সাথে দীর্ঘদিন সম্পর্ক, কিন্তু ওই সম্পর্কটা এখন ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, আপনাকে সহ্যই করতে পারে না, আপনার কথা শুনতেই পারে না, কিন্তু আপনি তাকে ছাড়া কোনো মতেই জীবন ধারণ করতে পারবেন না। আবার এমন হতে পারে যে কারোর সাথে আপনার অল্প স্বল্প সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটা আপনি গভীরতম করতে চান, তাকে বিয়ে করতে চান। এমন ব্যক্তি সে দূরে থাকতে পারে, কাছে থাকতে পারে, আপনার দেখা যায় আশেপাশে থাকতে পারে অথবা দেশের বাইরে থাকতে পারে, যেখানে খুশি সেখানে থাকুক না কেন এই আমলটিকে একবারের জন্য শুধুমাত্র আপনি সঠিকভাবে প্রয়োগ করে দেখবেন, ওই ব্যক্তি এমন পাগল পারা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এমনকি এই আমলটিকে আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্য করতে পারবেন, আপনার শ্বশুরবাড়ি কোনো আত্মীয় স্বজন, আপনার অন্য কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি দুর্বল করার জন্য, বাধ্যবশ করার জন্য, আকৃষ্ট করার জন্য আজকের এই আমলটিকে আপনি প্রয়োগ করতে পারবেন। তবে যদি একবারের জন্য এই আমলটিকে প্রয়োগ করতে পারেন এমন কিছু আপনি দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন যার জন্য আপনি এই আমলটি করবেন, এই আমলটি করার সাথে সাথেই তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার কলবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে, খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে, এমনকি তার জিহ্বা পাগল হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য। তার দুই চোখ অধীর আগ্রহে অপেক্ষা করবে কখন সে আপনাকে সামনাসামনি দেখবে। এমন কি তার এমন হালাত হবে যে ওই ব্যক্তির কানে অন্য কারো আওয়াজ শুনলে বিরক্ত লাগবে, শুধু আপনার কথাই সে শুনতে চাইবে। এমনকি তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন উত্তেজনা সৃষ্টি হবে যে এক মুহূর্তের জন্য সে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না, সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে, সে বিরহে কাতর থাকবে যতক্ষণ না সে আপনার সামনে এসে উপস্থিত না হবে, আপনাকে কাছে না পাবে, ততক্ষণ পর্যন্ত সে শান্তিতে বসবাস করতে পারবে না। মনে রাখবেন এটি এমন এক আমল, এই আমলটি আপনি যার জন্য করবেন সারা জীবনের জন্য সে আপনার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে এই বিশেষ শক্তিকে আল্লাহ তাআলা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যেই কোনো মানুষের ভিতরে কারোর জন্য ভালোবাসার ঝড় তুলে দিতে পারেন, এমন অফুরন্ত ভালোবাসা সৃষ্টি করে দিতে পারেন যে ওই ব্যক্তি আর অন্য কাউকে চিন্তাই করতে পারবে না। মনে রাখবেন অঙ্গ প্রত্যঙ্গ তার, কিন্তু আপনার কথা বলতে থাকবে। শুধু এই আমলটিকে সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, এত গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি উল্লেখ করব যা আপনারা এর আগে কখনো শুনেননি, কারণ এই বিষয়গুলো খুবই বিরল বিষয়, এগুলো কেবলমাত্র বড় বড় শায়েখ ওলিয়া আউলিয়াদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকে সেই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এক কথায় মনে রাখবেন শরীয়ত সম্মতভাবে যে কোনো ব্যক্তিকে পাগলপাড়া করার জন্য, বাধ্যবশ
করার জন্য, নিজের সামনে হাজির করার জন্য, বিয়েতে রাজি করার জন্য এই আমল করা মাত্রই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে খবরদার, কোনো মতেই এই আমলটিকে অসৎ উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য নিয়ে করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে যখন আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে আমল করবেন তখন ফল তো হবেই না, দেখা যায় উল্টো আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা এই আমলের মধ্যে অসংখ্য ফেরেশতা এবং জিনকে নিযুক্ত করে রেখেছেন। অতএব হচ্ছে আপনাকে সঠিক নিয়ম আমল করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। আপনারা আগে আমল করেছেন, কি কি ভুল করেছেন, কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পান আমল থেকে, তাও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের জন্যই তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমল করার আগেই আপনারা যে কাজটি করবেন, অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন। যদি নির্জন জায়গা না পান, নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে যাই নামাজে বসে কিবলা মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপর আমল করবেন। তবে এই তাওসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে, এই বিশ্বাস নিয়ে আমল করবেন। কোন রকম সন্দেহ যেন ভিতরে না থাকে, এই বিষয়টি একটু দয়া করে খেয়ালে রাখবেন। আপনার আমল করার আগেই বলবেন, পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাঈল আলাইহিস সালাম, তার তিন সহকর্মী হযরত জিরকাঈল আলাইহিস সালাম, হযরত কাশমাঈল আলাইহিস সালাম, হযরত শুআইর আলাইহিস সালাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাম, তার তিন সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত আল্লাহওয়াল আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছা আমার অমুক ব্যক্তিকে সারা জীবনের জন্য পাগল পারা করে আমার সামনে হাজির করার জন্য বিশেষভাবে আমাকে সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি বলেই আপনি আমল শুরু করবেন। আপনি আমলের শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেওয়ার জন্য। সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ তাহসিন স্যার আমল করলে কিন্তু ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। এই জন্য অনেক শায়েখরা রয়েছেন আমল তদবির করে দেন, রেজাল্ট আসে না। তাদেরকে বলবো যে আপনারা যে আমলই করে দেন না কেন, শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে আমল তদবির করে দেন। যাকে যে আমল তদবির করে দিবেন আর এই নিয়মগুলো মেনে আমল তদবির করে দেন, যাকে যে আমল তদবির করে দিবেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমল তদবির করেন, যাদের আমল তদবিরে ভালো কিছু আসে না, তাদেরকে বলবো শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে আমল তদবির করবেন। সারফুল উম্মাহ তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন। তবে উত্তম মুহূর্তে করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলো এই ধরনের আমল করার জন্য উত্তম। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি নিয়ে হাজির হব যে সকল ভাই বোনেরা পছন্দের মানুষকে হারিয়ে ফেলেছেন, অন্য কারো কাছে চলে গিয়েছে, তার কাছ থেকে ফিরিয়ে এনে বিয়েতে রাজি করার এমন এক আমল আপনাদেরকে বলে দিব যে যেই আমলের সাথে জড়িত থাকবে জিনের রাজা শামহরাজ মুহূর্তের মধ্যে তাকে উড়িয়ে আপনার কাছে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সেই আমল অতি দ্রুতই আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং অসংখ্য বিষয়ে আমার চ্যানেলের মধ্যে আমল আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করতে হবে, আপনারা আমি যেভাবে তালসামটি লিখলাম হুবহুব আপনারা হচ্ছে এই তালসামটিকে লিখবেন। এই তালসামটি লিখার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসাম লিখার পরে আপনারা এই তালসামের চারপাশে গুণ করে তাওকিল লিখবেন। এখন আপনারা অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না, কোনো সমস্যা নেই, বাংলায় তাওকিল লিখবেন। বাংলায় যখন তাওকিল লিখবেন এই তালসামের চারপাশে গুণ করে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজক করার জন্য, বাধ্যবশ করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা তালসাম বিজাওবি وتعيدي وحراكي وقلبي وفرجي ولبي وشهوة فلان من فلانة بمحبتي ومودتي عدها الأجل الساعة عدها লিখবেন 3 বার, الأجل লিখবেন 3 বার, الساعة লিখবেন 3 বার। তারপর হচ্ছে বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে লিখবেন। তবে অনেকেই রয়েছেন মাঝখানে কিছু আরবি বলেছি মুখ দিয়ে লিখিনি, তবে আপনারা যদি মনে করেন যে সেটাই আপনারা পেতে চান তাহলে আমার লাইভ ভিডিও থেকে ওই লেখাগুলোকে নিয়ে নেবেন, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি হচ্ছে কিছু সংক্ষিপ্ত করেই হচ্ছে আপনাদেরকে হচ্ছে লিখে দিলাম। তবে আরবি ভাষা খুব সহজ ভাষা, আপনারা মুখ থেকে শুনেও কিন্তু লিখতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ভাই বোনেরা রয়েছেন খুব পরিষ্কার ভালোভাবে আরবি জানেন, তারা হচ্ছে এই কাজটিকে করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি করার জন্য যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে
তালসামটিকে আপনি সামনে রাখবেন, তবে তালসামটিকে পারলে হচ্ছে কাপড়ে লিখার চেষ্টা করবেন, সাদা কাপড়ের মধ্যে লিখার জন্য। যদি সম্ভব না হয় তাহলে কাগজে লিখবেন। লিখা শেষ হয়ে গেলে তালসামটিকে সামনে রেখে আপনি যে কাজটি করবেন, পবিত্র কোরআনে চলে যাবেন। তবে যারা আরবি পাঠ করতে পারেন না, চিন্তা করবেন না, তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা হচ্ছে আমার চ্যানেলে যারা নিয়মিত, এখন কোন সূরা দেখাবো তারা প্রত্যেকে এটা জানেন, যারা নিয়মিত না তারা হয়তো বা জানতে একটু অসুবিধা হবে, তবে অসুবিধা নেই। আপনারা হচ্ছে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি, না পারলে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন, আপনারা হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে তারপরে হচ্ছে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখন আপনারা ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছাবেন, তখন আপনাদেরকে বলতে হবে, বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পুরো অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকাই হরাকু কালবা ফারজা ওয়ালুব্বা ওয়া শাফওয়াতা ফুলান বিন ফুলানাতুন মি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আরুহা আলা জালু ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে এই কথাটিকে দয়া করে হচ্ছে আরবিতে বলেন আর বাংলাতেই বলেন, আপনারা বলবেন ঠিক এই নিয়মে সূরাটিকে 3 থেকে 7 বার পর্যন্ত পাঠ করবেন। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, আগেই বলেছিলাম, যে কথা পাঠ না করলে কোনোদিন আপনার পছন্দের মানুষ প্রেমে পাগল পারা হবে না। সেই কথাটি পাঠ করতে হবে, না হলে আমার মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাচিন গালমাচিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আনগালেরিতিন কাবারেতিন গায়াহা কাইদা হুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারকিন আল্লাহুম্মা বিহাক্কি কাইদিন ইয়াগতাশি বিলাত শাকশাক বিলিন আমবিলিন জালমা মাহাজি মাহালমাজিন ওয়ারদাবিহিম মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা কাসতাসামাহুম ওয়া বাসারহুম সুবহানামান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন। 3 থেকে 7 বার পর্যন্ত পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। এরপরে তালসামটি কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনারা এরপরে যে কাজটি করবেন, এই কাপড় অথবা কাগজের মধ্যে সরিষার তেল অথবা তিলের তেল ভালো করে মাখাবেন। এরপরে হচ্ছে আপনার জানা মতে যার জন্য আমল করছেন ওই ব্যক্তি যেদিকে আছে, অথবা যদি সম্ভব না হয় পশ্চিম দিকে ঘুরেই আপনি হচ্ছে এটাকে জ্বালাবেন। তবে যে আগুনে এটাকে জ্বালাবেন ওই আগুন 30 মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। গ্যাসের চুলায় জ্বালাতে পারেন, কয়লার চুলায় জ্বালাতে পারেন, নিজে আগুন প্রস্তুত করে মাটির চুলায় জ্বালাতে পারেন। তবে আপনি হচ্ছে সব কাজ শেষ হয়ে গেলে এই অবশিষ্ট যা কিছু থাকবে নির্জন জায়গার মধ্যে এটাকে আপনি পুঁতে রাখবেন। মনে রাখবেন, এই আমল করার সাথে সাথে যা দেখতে পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।